আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি, রোজ সোমবার। আমার ডায়েরি এর 12 নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কী কম বুঝতে পারতেছি না, পিছনে গান বাজতেছে, বুঝছেন? জিনিসটা খারাপ লাগতেছে। এটার মাসআলাটা আমি বুঝলাম না, এর মানে কি? গুনাহ তারা করতেছে, গান বাজাইতেছে বক্স, কিন্তু আমার কানে যে আসতেছে বা আরও অনেকের কানে যাইতেছে, এটার মানে কি? মানে আমি যে তাদেরকে না করুম পরিস্থিতিও এমন নাই, এইগুলা ঠিক না। কইলে কী লাভ এই জায়গায়? যাই হোক, আমার কাম আমি করি, হ্যাঁ গো কামেরা করুক। দেখেন আজকে যেটা লেখা আছে এটা হলো, পেহলে কাবিল বানো, কামিয়াবি আপনি আভি আয়েগা। কাবিল বানো অর্থাৎ প্রথমে উপযুক্ত হও, উপযুক্ত কাবিল বানো, উপযুক্ত হও, কামিয়াবি সফলতা আপনি আভি একা একাই আসবে, আয়েগা। সফলতা একা একাই আসবে। আপনি যদি নিজেকে উপযুক্ত করতে পারেন তো আপনার সফলতা একা একাই আসবে। মানুষ তো সফলতার পেছনে দৌড়ায়, অথচ অযোগ্য ব্যক্তি সফলতার পেছনে দৌড়ায় লাভ আছে? নিজেকে যোগ্য বানাইলে সফলতা, যোগ্য বানানোটাই একটা সফলতা নিজেকে। এখন এটা যে কোনো বিষয়ের হতে পারে, অনেকে খারাপের দিক দিয়ে যোগ্যতা হয়। বাংলাদেশে তো এমনও আছে যে কী কয়, একটা সময় চোর ছিল, একটা চোর, সে হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে। তো পরবর্তীতে তার সম্মানটা এই পর্যায়ে গেছে যে তার একটা প্রোগ্রামে নিতেছে, তার পিছনে গার্ড হলো পুলিশ। এক সময়ের চোর ধরা খেয়ে ভাইরাল হয়ে বাংলাদেশে, তার গার্ড পরবর্তীতে পুলিশ। মানে প্রোগ্রামে সে বিশেষ অতিথি বা বিশেষ অতিথি হিসেবে গেছে। তো চিন্তা করেন, এই হলো বাংলাদেশ, এই হলো তার সফলতা। এটা সফলতা? আসলে এটা সফলতা না। সফলতা আর অনেক কিছু, আমি নিজে জানি না সফলতা কি। আসল সফলতা আপনারা জানেন। আসল সফলতা হলো, এতটুকু বলতে পারি যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী নিজের জীবনকে গড়তে পারছেন, এক কথায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা যে ব্যক্তি হইতে পারছেন, সেই ব্যক্তি সফল কাম। এনাফ, আর কি কম। গন্তব্য স্থির না করলে পথ কোনোদিনই শেষ হবে না। আসলে জীবনের একটা গন্তব্য স্থির, লক্ষ্য স্থির রাখতে হবে জীবনে, যে আমি কি করব, কি হব বড় হয়ে। এগুলো হুজুর অনেক বলেন, এখন বাস্তবিক পক্ষে জানেন আমারই মনে মনে আমি কি করব, আমি আমার জীবনে কি করব, আমার এই বয়সে পোলাপানে এগুলা কইলে কষ্ট লাগে। থাক, এই বাড়তি কথা বলা যাবে না। মানে অনেক কিছু হওয়া দরকার ছিল, প্রয়োজন ছিল। তারপর আর একদিক দিয়ে চিন্তা করলে দেখা যায় না, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেকের চাইতে ভালো আছি। যে কোন দিকে জায়গা চলে, গন্তব্য স্থির না করলে পথ কোনো দিনই শেষ হবে না। এক কথায় কি, মানে আপনি মনে করেন যে আপনার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, তো আপনি যদি ছুটতে থাকেন কোনো দিকে, ছুটতে থাকেন, আপনার রাস্তা কোনো দিনই শেষ হবে না। শেষ হবে কীভাবে? আপনার রাস্তা শেষ কোন জায়গায় তো আপনি জানেন না। আপনার কোন জায়গায় পৌঁছাবেন, কোন পর্যন্ত, এইটাই তো আপনার লক্ষ্য স্থির করা নাই। আপনি কি হবেন জীবনে, এরকম যদি কোনো লক্ষ্য স্থির করা না থাকে, তো তাহলে আপনার রাস্তা কোনো দিন শেষ হবে না। স্থান অর্জন করার চাইতে টিকিয়ে রাখা বেশি কঠিন। এটার উদাহরণ কী লাগবে আর? আমাদের জননেত্রী শেখ হাসিনা। স্থান অর্জন করাটা খুবই সহজ, যে কোনো জিনিস স্থান অর্জন করাটা খুবই সহজ। একটা খেরের পালা দিবেন, খের পালা দিতে দিতে অনেক সময় লাগে, বাট নিচ থেকে ম্যাচ দিয়ে আগুনটা ধরাই দিলেই শেষ। এত সুন্দর, এত কষ্টের একটা পরিশ্রমের একটা পালা এক মুহূর্তেই শেষ। স্থান অর্জন করাটা অনেক সহজ, মানে কোনো পর্যায়ে পৌঁছাটা। তারপরে কারোর সাথে সম্পর্ক করা অনেক সহজ, সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। সব কিছুই মনে করেন যে করা সহজ, টিকিয়ে রাখা কঠিন। সব কিছুই করা সহজ, বাট টিকিয়ে রাখা কঠিন। আর উদাহরণ কি আমার মনে নাই, আমার মনে হয় কেউ ডাকতেছে, এই কারণে আই অ্যাম ডিস্টার্ব ফিল হচ্ছে আমার। বেশি ভদ্রতাকে মানুষ দুর্বলতা মনে করে। আমি অনেক ভদ্র, বুঝছেন, এই কারণে আমি একটু দুর্বলতা, মানে মানুষ দুর্বল মনে করে। প্রত্যেকটা মানুষই মনে করেন যারা একটু সমাজে নরম স্বভাবের, ভদ্র স্বভাবের, তাদেরকে মানুষ একটু দুর্বল মনে করে স্বাভাবিকভাবেই। আল্লামা শেখ সাইদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এত বেশি নরম হয় না যে মানুষ তোমাকে ভেঙে ফেলে, আবার এত বেশি কতটা কইতে পারলাম না, আবার এত বেশি শক্ত হয়েও না যে মানুষ তোমাকে ঘৃণা করে, বাই করে, এরকম। মানে একবারে স্বাভাবিক। খয়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পথে উত্তম। তারপরে কি,
ও আল্লাহ, যদি কেউ তোমাকে বলে ওইখানে যেও না কারণ বিপদ, তুমি সেখানে যাও বা না যাও, যদি কথাটা কানে না নাও আর ভুলে যাও, তাহলে এটাই তোমার জন্য আর একটা বিপদ। বুঝতে পারছেন বিষয়টা? যে কোনো একটা বিপদ, আপনি ওইখানে যাবেন, কেউ আপনাকে বললো যে ওইখানে যেও না, ওইখানে গেলে বিপদ, ওখানে যেও না, গুনাহ হবে, এটা মানে আপনার বিপদের কথা আগে জানানো হলো। তো এই কথাটা আপনি তারটা শোনেন বা না শোনেন, এটা একটা ভুল। আর যদি আপনি যদি কথাটা ভুলে যান, সেখানে যান, মানে এই ওইখানে একটা বিপদ, যাওয়াটা একটা বিপদ, আর এই সংবাদটা আপনাকে একজন দিল, এই সংবাদটা আপনি ভুলে গেলেন, এইটা আপনার জন্য আর একটা বিপদ। মনোযোগ বসতেছে না কেন? যাই হোক, বললেই বিপদ, তারপর লিখছে বললেই বিপদ। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। মান সাকাতা সালিমা মান সালিমা নাজা, এটা আমার ডায়েরির প্রথম পাতায় লেখা আছে। মান সালিমা নাজা, মান সাকাতা সালিমা মান সালিমা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদ থাকে, আর যে নিরাপদ থাকে নাজা সে মুক্তি পায়। আর সর্বক্ষেত্রে চুপ থাকা যাবে না, কিছু ক্ষেত্রে কথা বলতে হইব। আমার তো চুপ থাকলে তো আর কিছু ক্ষেত্রে কথা বললে, ওই যে একটা কথা একদিন আগে বলছিলাম যে বললে ভালো কথা বলা উচিত, অন্যথায় নয়। তারপরে কি, দূর থেকে তো অনেকেই অনেক কিছু বলেন আমাকে, কাছে এসে কয়জন দেখেছেন আমাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনায-যন, ইন্না নিশ্চয়ই কাসীরাম মিনায-যন, অধিক ধারণা করা থেকে বিরত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি একটা ভুলে গেলাম কে লেখা, দাঁড়ান 1 মিনিট আমি মনে করে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন, হে ঈমানদারগণ, ইজতানিবু তোমরা বিরত থাকো, কাসীরাম মিনায-যন অধিক ধারণা করা থেকে বিরত থাকো, নিজেদেরকে বিরত রাখো বা বিরত থাকো। ইন্না বা'য-যন্নি কাসীরাম ইন্না যাই হোক, আয়াতটা পেছ লাগাইতেছি, বেশি ভাব ধরে যায়। মানে বিষয়টা হচ্ছে এমন যে অধিক ধারণা করা থেকে বিরত থাকো, মানে কারো ব্যাপারে সন্দেহ করা, ধারণা করা, এটা না করা ভালো। কারণ কারো বাস্তবতা, কার মনে মনে কী আছে আপনার জানেন না, এই কারণে কারো ব্যাপারে ধারণা করা, এগুলা করার থেকে ভালো না। ভালো মানে ভালো না, আমি কি কইতেছি আল্লাহরে, আমি এত পেছ লাগাইতেছি আজকে। যাই হোক, সব কিছু মিলে মনে করেন যে কোনো ব্যক্তির কোনো খারাপ কাজ দেখে আপনি অল্প সময়ের জন্য তাকে অনেক খারাপ বলতে পারেন, কিন্তু ওইটাই তার শেষ কাজ আর ওইটাই তার প্রথম কাজ, বিষয়টা তো এমন না। সে জীবনে অনেক ভালো কাজও করতে পারে। মানে একটা জিনিস আছে না, ওই যে এরকম যে সম্মান কামাইলো অনেকজনে, বিশেষ করে আমার এই বাংলাদেশের সাকিব আল হাসানের কথা অনেক ভালো লাগে, অবাক লাগে। উদাহরণ হিসাবে এটাই বলা যায় যে তার কিন্তু অনেক মানুষ ভালোবাসে, জীবনে ভালো কাজ করছে, এই কারণে অনেক মানুষের ভালোবাসা পাইছে। তো মাঝখানে হয়তো কোনো কারণে কোনো সমস্যা করছে, তো মাঝখানে মানুষ কত সমালোচনা করছে, আমার কাছে অবাক লাগে। ভাই, তোর জীবনে কি কোনো দোষ নাই? অন্যের দোষ নিয়ে পড়ে থাকোস, এটা কি আজব ব্যাপার। মানে অন্যের দোষ যারা বলে, তারা কি নিজের দোষটা কোনো দিন দেখে? নিজের দোষ তো নিজের চোখে পড়ে না, এটা ঠিক না। ওই কোরার ডিম। খাবার কম খাও, এটার আছে একটা ফার্সি আছে যে কাম খুরদান কে খুদ না রঞ্জি, কম খাও যাতে করে নিজের কষ্ট না হয়, কাম গু কে দিগার না রঞ্জন্দ, আর কথা কম বলো যাতে করে অন্যের কষ্ট না হয়। খাও কম, বেশি খেলে নিজের কষ্ট হয়, জানেন? এই জন্য খাওয়ার সুন্নতের আগে আমি একদিন বলছিলাম যে খাওয়ার সুন্নতটা হচ্ছে পেটকে 3 ভাগ করা, 1 ভাগ খাবার খাওয়া, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখা, এটা হচ্ছে সুন্নতি খাবার খাওয়া। তো খাবার বেশি খেলে নিজেরই কষ্ট হবে, ভালো খাবার পায় একদিন বেশি খায় উচিত না, ওই দিন স্বাভাবিকভাবে খাওয়া উচিত। আর বেশি কথা বললে কী হয়, মানুষ বিরক্ত হয়, যেমন আপনারা হইতেছেন। এই পর্যন্ত শোনারও তো মানুষ নাই জীবনে, এইগুলা এই কথাটা কে শুনবো আমি জানি না, জীবনে এই পর্যন্ত কেউ দেখেন আমি জানি। তো তারপরে কি, আমার সময়টা আমি একটু কাজে লাগাইতেছি, আই উইল ট্রাই টু মাই বেস্ট। তারপরে দেখেন, এত বেশি বলিও না যে মানুষ তোমার চুপ হবার অপেক্ষায় থাকে, এটা আমি উর্দুতে বলি সুন্দর করে, হিন্দিতে। হ্যাঁ, ইতনা মত बोलो कि लोग तुम्हारे खामोश होने का इंतज़ार करे, बल्कि इतना बोलकर रुक जाओ कि लोग और कुछ सुनने का इंतज़ार करे। ওই লোক না জানি না, যাই হোক, এরকমই যে এত বেশি বলেও না যে মানুষ তোমার কথা শোনার ক্ষেত্রে বিরক্ত হয়ে যায়, যে শুনতে আর চায় না, বাদ দে, এরকম থাকে না কিছু বক্তা, যারা বসলে মানুষ শ্রোতারা বিরক্ত হয়। আবার কিছু বক্তা এমন থাকে না, যাদের ওয়াজ শোনার জন্য মানুষ অপেক্ষায় থাকে, যে ওরে বাদ দে, ওরে বসাও, ওই বক্তাটা ভালো, এরকম কিছু থাকে। একটা প্রবাদ বাক্য আছে, ইন্না মিনাল বায়ানি লা সিহরন,
অনেক বয়ান এমন আছে যেগুলো জাদুর মতো, মানুষের কাছে শুনলে অনেক ভালো লাগে। অতএব কথা এমন বলা দরকার, এই পরিমাণ বলা দরকার যে কথা শেষ হওয়ার পরে আরও কিছু মানুষের শোনার আগ্রহ থাকে। আর এত বেশি বলা দরকার না, মানে এত বেশি বলা উচিত না যে যত বেশি বললে মানুষ বিরক্ত হয়। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যথা পরিমাণ যেখানে যতটুকু কথা বলা প্রয়োজন ততটুকু বলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।